ডায়মন্ড ট্রায়াঙ্গেল অফ বুদ্ধিজমের শেষ যে ডানা, ট্রায়াঙ্গেলের তিনটি বাহু, প্রথম বাহু ললিতগিরি আমরা দেখেছি, দ্বিতীয় বাহু সেটাও আমরা রত্নগিরি দেখে এলাম, এবং এখন ডায়মন্ড ট্রায়াঙ্গেলের শেষ বাহু সেটি হচ্ছে উদয়গিরি। আমরা সেই উদয়গিরিতে সুন্দর পার্কের মতো করা আছে, যেখানে অনেক দুষ্প্রাপ্য গাছ রাখা আছে। দেখুন চতুর্দিকে ছোট ছোট টিলা, সেই ছোট ছোট টিলার মাঝে চতুর্দিকে ছোট ছোট টিলা দেখতে পাচ্ছেন। এই চতুর্দিকে টিলার মাঝখানে রয়েছে ডায়মন্ড ট্রায়াঙ্গেলের শেষ ট্রায়াঙ্গেল, এই উদয়গিরি। উদয়গিরির বুদ্ধ বিহারের কাছে। অনিন্দিতা ক্লান্ত বসে পড়ল, আমার বড় মেয়ে সেও ক্লান্ত হয়ে বসে পড়ল। এটা একটা জলাধার, এখানে জল রাখা হতো এবং দেখুন এখনো জল আছে। পাশে এখন একটি ছোট মন্দির হয়ে গেছে। এই জলাধারে জল থাকতো এবং এই জলই এখানকার বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য ব্যবহার করা হতো। এখানেও বেশ কিছু মনাস্ট্রি ছিল, যেগুলো কালের গর্ভে বিলীন হয়ে গেছে। পুরাতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এবং আর্কিওলজিক্যাল সোসাইটি খনন কার্যের মাধ্যমে ধীরে ধীরে এই জায়গাগুলো জনসমক্ষে আসছে, প্রচারের আলোয় আসছে। এরকমই হলো এই জলাধারটি। দেখুন কি বিশাল জলাধার, ট্যাঙ্ক, যেখান থেকে এখনকার মানুষ জল নিচ্ছে। আর এই ট্যাঙ্কের জল সে যুগের শ্রমণদের ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখা হতো। দেখুন আমার ছোট মেয়ে আমাকে সঙ্গ দেওয়ার জন্য চলে এসছে। বাবলু, কেমন লাগছে রে? হ্যাঁ, একে বড় হয়ে আমি ইতিহাস পড়াবো। দেখ, একটা বিশাল বড় কুয়ো। দেখতে পেয়েছিস জল? এই কুয়োটাতে আজ থেকে কয়েক হাজার বছর আগে জল সংগ্রহ করে রাখা হতো মানুষদের খাওয়ানোর জন্য। আমিও আমার মেয়ে এখন উদয়গিরির সেই প্রাচীন কুয়ো, যা একাদশ এবং দ্বাদশ শতকে নির্মিত হয়েছিল, এখানকার লোকজন এবং শ্রমণ ভিক্ষুরা যারা এখানের আসতেন আশ্রমে, তাদের খাবারের জলের সংস্থানের জন্য এখানে জল ধরে রাখা হতো। দেখুন সেই কুয়ো, আমরা সেই কুয়োর সামনে চলে এসেছি। এই যে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এসেছি। এই কুয়ো একাদশ শতকে তৈরি হয়েছিল। বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের নিজেদের ব্যবহার্যের জন্য এবং তাদের যেসব ছাত্ররা তাদের কাছে পড়তে আসতো তাদের ব্যবহারের জন্য এই কুয়ো নির্মাণ করেছিল। দেখুন কুয়ো, বিশাল এই কুয়ো, এবং এই কুয়োতে জল, এই চেম্বারেতে জল থাকতো, যে চেম্বারে
এখনও জল রয়েছে। এখন একবিংশ শতাব্দী, প্রায় 1000 বছর মাঝখানে কেটে গেছে। এই 1000 বছর আগের তৈরি এই কুয়ো, এই সুবিশাল কুয়োতে যে জল সংগ্রহ করা থাকতো সেই জলই বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের ব্যবহারের জন্য ব্যবহার করতেন। এই দেখুন অ্যানসিয়েন্ট ওয়েল। আর এখানেতে একমাত্র আমার সঙ্গে সঙ্গ দিয়েছে কেউ না, আমার ছোট মেয়ে যাজ্ঞসেনী। সে এতটা নিচে নেমে এসছে। যাজ্ঞসেনী, কেমন লাগছে এইটা? ভাল লাগছে? তুমি কোথায় এসছো? পুরনো কুয়োর কাছে। ডায়মন্ড ট্রায়াঙ্গেলের শেষ অংশ, রত্নগিরি ললিতগিরি পরে আমরা এখন উদয়গিরিতে, এবং এটা উদয়গিরি সেই প্রাচীনতম কুয়া। দেখুন জল এখনও কেমন রয়েছে। চলুন এবার ধীরে ধীরে উপরে উঠি। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আবার ফিরতে হবে কেন্দ্রাপাড়া পেরিয়ে চাঁদবালিতে। এখান থেকে প্রায় 80 কিলোমিটার 85 কিলোমিটারের দূরত্ব। বেশ কিছু রাস্তা খারাপ আছে, আমরা সেই রাস্তা অতিক্রম করে আবার ফিরে যাব। উদয়গিরির বৌদ্ধ মঠ। উদয়গিরিতে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া যে খনন কার্য চালিয়েছিল, সেই খনন কার্যে প্রাপ্ত হয়েছে এই অপূর্ব সুন্দর বৌদ্ধ মঠ এবং স্তূপের ধ্বংসাবশেষ। একটু মাটির গর্ভে চাপা পড়া ছিল এই সমস্ত জায়গা, যা ধীরে ধীরে খননের মাধ্যমে আজ জনগণের চোখের সামনে উঠে এসছে। দেখুন ভারতের উড়িষ্যা রাজ্যের যে ডায়মন্ড ট্রায়াঙ্গেল অফ বুদ্ধিজম, রত্নগিরি, ললিতগিরি এবং উদয়গিরি, আমি সেই ট্রায়াঙ্গেলের 3টি বাহুর 2টি বাহু আগেই দেখে নিয়েছি, ললিতগিরি এবং রত্নগিরি, এবং সেই বাহুর শেষ বাহু উদয়গিরি, যা উদয়গিরি হিলসের মাঝখানে অবস্থিত। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট যে এই যে টিলাগুলি, এগুলো হচ্ছে উদয়গিরি হিলসের টিলা। তার মাঝখানেতে এই আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এক্সক্যাভেট করে এই বৌদ্ধ মঠ, মনাস্ট্রি, স্তূপা, মহাস্তূপা আবিষ্কার করেছে। আমি সেইখানেতে, দেখুন কি অপূর্ব। দেখুন মনাস্ট্রির পাশেই ছোট ছোট টিলা এবং জঙ্গল, ঘন জঙ্গল, এবং সেই জঙ্গলের পাশেই টিলা, আর তার মাঝখানে এই মনাস্ট্রি। দেখুন কি অপূর্বভাবে এই মনাস্ট্রি গড়ে তোলা হয়েছিল। বিশাল এই মনাস্ট্রি। আমি কিছুটা অংশ ঘুরছি।
উদয়গিরির বৌদ্ধ মহাবিহার। দেখুন অপূর্ব সুন্দর, পাথর যেন কথা বলছে। এই ছোট ছোট ঘরগুলি সমনদের ঘর ছিল, বৌদ্ধ ভিক্ষুদের বলা হতো সমন, এবং বৌদ্ধ ধর্ম পাঠ করার জন্য দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে আসতো এবং এই সব ঘরগুলিতে তারা থাকতো। এটি হচ্ছে মূল ভবন, যেখানে ছাত্রদেরকে পাঠদান করানো হতো এবং বুদ্ধের নাম জপ করা হতো। আর এই যে ছোট ছোট ঘর দেখছেন, আর এটি হলো বুদ্ধের, দেখুন এই মূর্তি, এবং এর সামনেই সমস্ত পুজো পাঠ পড়াশুনো সবই করানো হতো। এই যে এগুলি সব ছাত্রদের পাঠদানের জন্য রাখা ছিল। এটি হচ্ছে উদয়গিরির বৌদ্ধ মনাস্ট্রি, যে মনাস্ট্রি গোটা বিশ্ব জুড়ে পরিচিত ছিল তার পাঠদানের পদ্ধতি এবং বৌদ্ধ ধর্ম প্রচারের তাদের যে কাজ, তার জন্য। দেখুন কেমন ঘরের মধ্যে দিয়ে আবার ঘর করে সেখানে থাকার ব্যবস্থা ছিল। এইসব জায়গায় লোকেরা আসে না, কমিউনিকেশনটা ঠিক মতো নাই বলে, গ্রামের মধ্যে এবং অনেক দূর, কিন্তু অপূর্ব জায়গা, মন ভরে যায়। ছোট ছোট টিলার মাঝখানে, এবং সেই টিলা আবার গহীন জঙ্গলে আবৃত, তার মাঝখানে এই মনাস্ট্রি, উদয়গিরি মনাস্ট্রি।